হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা আপডেট। বন্ধুরা, কথা ধারাবাহিকে আজ আপনারা দেখবেন এভি ঘরের মধ্যে কাজ করতে থাকলে কথা সেখানে খাবার নিয়ে আসে আর বলে, পাচক মশাই আপনার জন্য খাবার এনেছি, কাকিয়া পাঠিয়েছে। তা দেখে এভি বলে, এটা আবার কি? তখন কথা বলে, অনেকটা যাত্রা করে এসেছি তো, শ্যামশীতল কিছু খাওয়া উচিত, তাই আপনি স্যুপ খান, আমার যত জলমুড়ি, আমি জলমুড়ি খাবো। তখন এভি বলে, কি জলমুড়ি আবার কে খায়? শুরু হয়ে গেল তো তোর গোবরগিরি। এই তো বলিস এই খাবারে এত বেশি পুষ্টি আছে, এতে এত কম পুষ্টি আছে, জলমুড়িতে কি আছে বল? তখন কথা বলে, না আমি জলমুড়ি খাবো। তখন এভি বলে, তোর এত সাহস, তুই আমাকে না করছিস? তারপর জোর করেই এক প্রকার কথাকে স্যুপ খাওয়াতে যায় এভি, এবং স্যুপ খাওয়াতে গিয়ে গরম থাকায় স্যুপটা কথার ঠোঁটে লেগে যায়। তারপর এভি আস্তে আস্তে তাকে যত্নে স্যুপ খাইয়ে দেয় এবং তাদের মধ্যে একটা ভালো সুন্দর মুহূর্ত হয়, যেটা আপনারা আজ দেখতে পাবেন। এরপরে দেখা যায় যে কথা এভির জন্য স্যুপ আনতে গেলে এভির কাছে একটা ফোন আসে, মানে ফোনে মেল আসে। তখন এভি সেটা পড়ে জানতে পারে যে তাকে 1 মাসের মধ্যে ফাইনের টাকা, মানে কিচেন মাস্টার শোয়ের ফাইনের টাকা তাকে ভর্তুকি দিতে হবে। তারপরে সে মিস্টার পলকে ফোনে বলে তাকে সময় দিতে, কিন্তু সেখান থেকে তাকে সময় দিতে নাকচ করা হয় এবং এভিকে বলে ইমিডিয়েট টাকাটা 1 মাসের মধ্যে তাকে ফাইনটা পেমেন্ট করতে। এদিকে এভি যখন ফোনে কথা বলতে থাকে, ঠিক সেই সময় কথা চলে আসে এবং আড়াল থেকে সব কথা শুনে নেয়। তখন কথা মনে মনে এটাই ভাবে যে আমাকে বাঁচাতে গিয়ে পাচক মশাইয়ের এত বড় সর্বনাশ হয়ে গেল, এতগুলো টাকা ফাইন দিতে হবে, তাহলে আমি কি কোনোভাবেই ওনাকে সাহায্য করতে পারবো না? এদিকে এভি দেখতে পেয়ে যায় যে কথা সেখানে চলে এসেছে, তাই এভি তখন রেগে গিয়ে বলে যে বাড়িতে দেখছি ভালোভাবে বসে কাজ করাও যায় না, আর সেখান থেকে চলে যেতে থাকে। তখন কথা বলে, আপনি আমায় বলতে পারেন কিছু কি গোলমাল হয়েছে? তখন এভি বলে, যে সম্বন্ধে জানিস না সেই বিষয়ের মধ্যে থাকিস না। তারপর সেখান থেকে চলে যায়। তার পরের দিন দেখা যায় যে এভিকে ম্যান্ডি আর স্যান্ডি এসে বলে, কি হয়েছে, এনি প্রবলেম? তখন এভি তাদের জানায় যে তাদেরকে এ মাসের মধ্যে ডবল প্রফিট করতে হবে ক্যাফে থেকে, তার কারণ তাকে ফাইনের টাকা ভর্তুকি দিতে হবে। সেই সময় কথা সবার জন্য খাবার নিয়ে আসে, আর এভি যেহেতু নতুন প্ল্যান খুঁজতে থাকে কি করে ডবল প্রফিট করা যায় ক্যাফে থেকে, তাই বাকিদের মতো কথাও তার আইডিয়া বলতে যায়, কিন্তু তাকে বলতে বাধা দেওয়া হয়। সেই সময় স্যান্ডি বলে যে মে মাসে তো শুধু মাদার্স ডে ছাড়া আর কিছু নেই, আর মাদার্স ডের কথা শুনে এভি একটু ইমোশনাল হয়ে পড়ে। এদিকে কথা চলে যেতে থাকে এবং সে মনে মনে এটাই ভাবে যে পাচক মশাই আমাকে অনেক সাহায্য করেছেন, আর ওনার বিপদে আমি পাশে থাকবো না তা কি কখনো হয়? তারপরের দিন দেখা যায় এদিকে ক্যাফেতে সমস্ত কায়দা কানুনের মেম্বাররা আসে এবং নতুন নতুন আইডিয়া ভাবতে থাকে কি করে বেশি প্রফিট করা যায়, কিন্তু তাদের মধ্যে সেরকম বিশেষ কিছু আইডিয়া আসে না। কিন্তু এভি এটাই বলে যে কোনো থিম পার্টি রাখতে হবে, তবে যদি একটু প্রফিট পাওয়া যায়। এদিকে বাড়িতে কথা সবাইকে পুদিনা পাতার শরবত করে খাওয়ায়, আর মনে মনে ভাবে এই সুযোগে নবীন আর প্রবীণদেরকে যদি এক করে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। এদিকে আগামী পর্বে আপনারা দেখবেন কথা জুনিয়র ঋতুর কাছে সাহায্য চায় এবং তারা ভাবে নতুন করে কিছু একটা করতে, যাতে করে তারা এভিকে হেল্প করতে পারে। কিন্তু ম্যান্ডি সেখানে আসে আর বলে, তোদের সমস্ত আইডিয়া এবার আমি পুড়িয়ে দেবো গোবরদেবী। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এই ধরনের আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।